আরে টুটু করছেন কেন? 22,000 শরীর খারাপ করছে। মুখটা কেন ধরাস করছে? ধরাস করবে না বলুন। আপনি যা কিপটে বাবা। এই মেজো বৌমা, বড় বড় কথা বলো না। তোমার বাবা কি করতেন? তোমার বাবা এত খরচা করতে 22,000 টাকা, 22,000 টাকার স্যুট পরাতেন। ওই তো বাজার থেকে ওই দিশি পায়জামা পাঞ্জাবি হয়েছে তো 800-900 টাকায়। আরে স্যুট পরানোর কি দরকার? এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাই, কেউ বুঝতেই পারছে না। গঙ্গার স্যুট পরার কোনো যোগ্যতাই নেই। কিছু এখন সব বাদ দাও বাবা, এসব নিয়ে কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। বলছি যে গঙ্গা এসব বলছি, এবার তোমাকে আমি স্যুটটা পরাই। আগে শুট। দেখ না, দেখ স্যুটকে শুট বলছে, শুট বলেছে তো কি হয়েছে? হ্যাঁ, আরে ও কি ইংরেজি জানে? তোর অসুবিধা কি হচ্ছে বলতো? ওকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো। বৌদি, ভেগ ধরলেই না ভিক্ষে পাওয়া যায় না। এই ও ভিক্ষে যাই দেখে আসেনি। ও স্ত্রীকে নিয়ে এখানে দ্বিধাগমন এসছে, ঠিক আছে? ঠিক করে কথা বলো। বাবা এদিকে শুনুন। অশান্তিটা বাড়াবেন না, আপনার তো একটু টেন্ডেন্সি আছে ঝগড়া বাঁধানো, কন্ট্রোল করুন। হ্যাঁ, ঝগড়া বাঁধাবেন। সত্যি বাবা, আপনি না ঝগড়ুটে হয়ে গেছে। এই মেয়েদের মাঝখানে থেকে না মেয়েরই স্বভাবগুলো হয়েছে। মেজো বৌমা, বড় বৌমা, ঠিক করে কথা বলো। কেন, তো ঠিকই বলেছে। কি হচ্ছে কি? আস্তে আস্তে, তোমরা একটু আস্তে, খুব বেশি কথা বলো না। চল, এটা এবার পড়ো। আগে এসব আমি পড়তে পারবো না। আরে পারবে, খুব পারবে। হ্যাঁ, স্যুট পরবে, তোমাকে সাজিয়ে গুছিয়ে আমরা নিচে সকলের সামনে নিয়ে যাব এই লোফারটা পরিয়ে। তুই জামাইকে লোফার বলছিস? ও ড্যাডি, তুমি না কি ব্যাকডেটেড করে যাচ্ছে। না, ঠিকই তো। স্যার কি কেন ব্যাকডেটেড বলছো? আপনি চুপ করুন তো চামচা, যেটা বোঝেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। বাবা, ওটা হচ্ছে লোফারটা হচ্ছে একটা জুতো। জুতোর নাম লোফার? হ্যাঁ। এই তুমি টক করো দোকানের কাছে যাও, নিচে যাও, অনেক কাছে যাও। জুতোর নাম লোফার? আমার মাথাটা কি তুমি এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? দেখি এই দেখো মাথা ঘুরছে তো। চল নিচে নিচে চলো, ওরা সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসবে। চলো। কি হয়েছে? বলছে জুতোর নাম লোফার। এটা শোনার পর থেকে আমার মাথাটা কিন্তু বনমান করে ঘুরছে। তারপরে স্যুটের দাম 22,000 টাকা। তুমি একটা কাজ করতে পারো? তুমি আমার মাথায় একটু জল ঢেলে দিতে পারো? চলো নিচে গিয়ে তুমি আমার মাথায় একটু জল ঢেলো। দেখাচ্ছিস কেন? ঢুকিয়ে রাখ না ভেতরে। এই শোন, বলছি যে ওকে না এই স্যুটটা পরাস না, ঠিক আছে? স্যুটটা পরাস না, ওকে একটা কাজ কর, তুই ওখানে ব্যান্ড মাস্টারের ড্রেসটা পরিয়ে দে, আর সঙ্গে না বাজনা দিয়ে বসিয়ে দে। আপনি এরকম করছেন কেন? দেখেছেন তো বৌদিদি ভাই, মেম সাহেব কিরকম করছে। বৌদিদি ভাই বলেছে, সম্পর্ক পাতন হচ্ছে, মেরে না মুখ একদম। একদম তোরা নিচে যা, আমি ওকে সাজাবো। আমি ওকে সাজাবো। যা। বউ সাজিয়ে দেবে না? মানে কত সুন্দর বউ, কত সুন্দর সুন্দর ক্রিম মাখেন, কত সুন্দর গন্ধ বেরোয়, এখনো বেরোচ্ছে সুগন্ধ। না, খুব সুন্দর গন্ধ তো। ভগবানের গায়ে বোধহয় এমন সুগন্ধ থাকে। হ্যাঁ, উনি মেয়ে তো, মেয়েরা তো দেবীরই জাত, তাই বোধহয় আপনার গায়ে এমন সুগন্ধ, তাই না? না মানে গা থেকে সুগন্ধ বেরোচ্ছে না, ও একটা ওই ইম্পোর্টেড পারফিউম মেখেছে। পারফিউম? পারফিউম নয়, পারফিউম।
সেটা কি? আরে সেটা হচ্ছে একটা ননসেন্স করতে পারে। শোনো না, কি বলছি এই একটু শুকি না, সুগন্ধটা। আবার শুকছে মেয়েটা নখটা একদম ভেঙে দেবো। ভালো লাগে না, কার গাইয়া ভূত অশিক্ষিত। বলছে বর বউয়ের গায়ে গন্ধ। এই তোমরা ওকে রেডি করাও। হ্যাঁ চল আমরা যাই। চল তোমাকে এবার আমরা ভালো করে সাজাবো। হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়াও। হ্যাঁ এই লাট্টু, হ্যাঁ লাট্টু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এটাকে ধর দেখি। বলছিলাম কি দাদাবাবু, আমার না এসব শুট ফুট পড়ার অভ্যাস নেই। হ্যাঁ আসলে এসব তো স্বামী দাদাবাবু পড়েন না, আমি এইসব। গঙ্গা, তোমাকে তো সাজতে হবে গঙ্গা। একদিনের জন্য হলেও তোমাকে সেজে গুজে টায়রার সামনে গিয়ে দাঁড়াতে হবে। তোমাকে দেখতে যেন সুন্দর লাগে। আসলে কি জানো তো, এ যুগে সবাই বড্ড দর্শনধারীতে বিশ্বাসী। দর্শনধারী চকচক করলেই সেটাকে সোনা ভাবে। সেটা আসল না নকল ভেবেই দেখে না। চলো সাজিয়ে দিই। তুমি এখনো রেডি হওনি? যাও রেডি হও। উমা, আর কি রেডি হবে? তো পরিষ্কার রেডি হয়ে দাঁড়িয়ে আছে তোর স্বামী। হ্যাঁ মা, তুমি এর থেকে ভালো শাড়ি পরতে পারতে। হ্যাঁ একদম বলিস না, এটা কি ভালো শাড়ি। এটা তোর বাবা আমাকে অ্যানিভার্সারির দিন গিফট করেছে। মা, বাবার কথা তুমি বলোই না। বাবা যত সস্তার জিনিস তুলে না তোমাকে দিয়ে দেয়। হ্যাঁ খবরদার খবরদার বলছি। কি এরকম কথা কেউ বলে নাকি? ছোট মুখে বড় কথা একদম বলতে নেই। চুপ। বলি এ কি গো, তোমরা এখনো এসব করছো? শেষ হয়নি এগুলো? হ্যাঁ মা, হ্যাঁ এই তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে ওদেরকে এবার মিষ্টি জল খাইয়ে একটুখানি দেখে নাও, লোকজন আসবে তো। আর বলছি কি, কোল্ড ড্রিঙ্কস আনিয়েছো? হ্যাঁ আনিয়েছি। আচ্ছা, সেগুলোকে ফ্রিজে রেখেছো? না, ও তো বাইরে টেবিলে রেখেছি। টেবিলে রাখলে গরম থাকবে তো, ডিপ ফ্রিজে ঢুকে ঠান্ডা হবে। যাও 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 যাও। পিকো, তো ঠাম্মা কোথায় রে? ঠাম্মা? ঠাম্মা ঘরেই আছে। সোনাদা, সোনাদা। আরে বৌদি, কেমন আছেন? আমি ভালো। তোমাদের খবর কি? বাবা আসার সময় হলো। আসবো না মানে? বিয়ের সময় তো আসতে পারিনি, তাই ভাবলাম জামাইকে একটু দেখেই যাই। শুনলাম জামাই নাকি খুব পরিৎকর্মা ছেলে, নামি দামি। সুমিতা, সুমিতা, এই দেখো কারা এসছে। আরে নগেন, এসো 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 নগেন এসো। এই কেমন আছো? আমরা ভালোই আছি। হ্যাঁ, কলকাতায় ঢুকতে না ঢুকতেই শুনলাম বাড়িতে নেমন্তন্ন। আমি বললাম খাবারের যখন গন্ধ পেয়েছি তখন ঘুরেই আসি, কবজি ডুবিয়ে খেয়ে আসি। মৎস্য, মাংস, মদিরা। মদিরা? মদিরা চলছে নাকি আজকাল? না না, আমি কিন্তু এসব অ্যালাউ করবো না, একদম অ্যালাউ করবো না। বাড়িতে কিছু হবে না? ওমা, মিস্টার দত্ত, মিস্টার সান্যাল, মিস্টার ঘোষ, আসুন আসুন প্লিজ প্লিজ। আসুন 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 আসুন। এই সবাই তো এসে গেল, টায়রা কোথায়? হ্যাঁ তাই তো, টায়রা কই? কিরে টায়রা কই? ওই তো টায়রা। এটা কে পড়েছে দিদি ভাই? গঙ্গারাম গঙ্গারাম